ভাজা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো স্ট্রিট ফুড ভার্সেস হোম ফুড চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আজকে কিন্তু সাদা ভাতটা কার দিকে দিয়ে বসেছি, বুঝতে পেরেছো? আমার দিকে সাদা। যে যেটা বলেছে সে সেটা পাবে না। যে যেটা বলেছে মানে তিনজনে তো একই বললাম, মানে যার সামনে যেটা আছে সে সেটা পাবে না। মোটেই না। আমি আমার নিজের সামনে অলওয়েজ মটন বিরিয়ানি নিয়ে বসি, ঠিক করেছি। আর ওদেরকে অলওয়েজ আই মটন বিরিয়ানি পাবো। ওহো, আচ্ছা ফ্রেন্ড, তোমাদের বলে দিই, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, আর কিন্তু ঘন্টাটা টিপে টং করে অন করে দাও নোটিফিকেশনটা, কারণ আমরা ভিডিও দিচ্ছি কিন্তু তোমরা বলছো ভিডিও আসছে না ভিডিও আসছে না। তাই জন্য একটু লাইক শেয়ারটা করে রাখলে তাহলে পর পর ভিডিওগুলো চলে আসবে, তাই তো? চলো তাহলে শুরু করে দেওয়া যাক, আর পানিশমেন্ট তো আছেই তোমাদের দেওয়া। চলো লেট স্টার্ট। চলে এসছি ফ্রেন্ড চিপসের ব্যাটার নিয়ে, ভালো করে সাফেল করে দিই। প্রথম রাউন্ডে আমাদের কি কি খাবার আছে আগে বলো তো? সাটে, ললিপপ আর ডিম ভাজা। চিকেন সাটে, এগ ফ্রাই, আর ওটা হচ্ছে ললিপপ, চিকেন ললিপপ। চলো তুলে নাও, কে কি পাচ্ছে। আমি একটা তুলে নিলাম। মা একটা তুলে নাও। আমি একটা তুলে নিলাম। আহা, মটন বিরিয়ানির যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এটা কখন সামনে নিয়ে গন্ধ ছুটছে। ঝাঁপিয়ে পড়বো খাওয়ার জন্য। ললিপপ, ডিম ভাজা। এ বাবা, আজকে দেখতে পাচ্ছ দাদা ডিম দিয়ে শুরু করে। চলো ফ্রেন্ড, আমি সাটে পেয়েছি। আমি তো ললিপপ। চলো তাহলে শুরুই করে দাও, আর দেরি লাভ কি। আমি সাটেটা নিয়ে নিই। দে আমার ললিপপ দে। ওই তো নাও না বাবা, তোমার বাড়ি তিল দিয়েছে মা ললিপপে। হ্যাঁ, চলো স্টার্ট। আরে ডিম ভাজা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখে নিলে ভালোই আছে। আমার দুটো। না, আমার শেষ। আরেকবার দেখে দিলাম। কিছু নেই, হাড্ডি। নাম খেতে হয়। yummy tasty, wow, আজকে একদম ভালো পেলেছে মনে হচ্ছে হাড়ে। শেষ। তো হয়ে গেছে, চলুন এবার পানিশমেন্ট। শেষ হয়ে গেছিল। চলো স্টিভেন, পানিশমেন্ট নিয়ে। এই যে নিম পাতার সাথে চিলি সস আছে। ইস রে বাবা, এ মা, তেতোর সাথে ঝাল। তেতোর সাথে ঝাল, ওই ফুল করে দিয়ে দাও। এত খাওয়া যায়? এত ভালো জিনিস খেলাম। সেই মাকড়, ওই যে মাকড়সা জড়ো হয়ে আছে দুটো পাতা। না না, এটা ধুয়ে এনেছে, হ্যাঁ, শুধু একটু ফুটো আছে, মানে পোকায় ফুটো। আচ্ছা মা, নিম পাতাতেও পোকা হচ্ছে? এটাই তো দেখছি। একটা দিয়ে এত দিচ্ছিস না না, কেন? এটা বেশি সুন্দর লাগে না। আবার সেই পুরোটা দেখতে হবে কেমন। আর একটা এখানে তিনটে পড়ে আছে। ও দাঁড়া, এগুলো দিয়ে দিই, নষ্ট হয়ে যাবে না, ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। ঠিক কেমন পানের মতো লাগছে বলুন তো খেতে? ভালো না? গিয়ার দিচ্ছে কেন গাড়ি? খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে। ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে নিয়েছে। চলুন পরের রাউন্ডে আসি। হ্যাঁ, চলো স্টিভেন, আবার চিটের বাটি নিয়ে নাও, তুলে নাও। তুমি আগে তোলো, আমরা কেউ তুলবো না। আচ্ছা, আমি একটা তুলে নিলাম। তুমি খারাপ পেয়েছিলে, নাও তোলো মা। দেখি আমি কি পাই। আমি কি পাই, ধরো দেখি।
দেখি কি এটা এটা আলাদা আলাদা না কম্বিনেশন করা আছে? আলাদা আলাদা। পেয়েও তো শান্তি নেই। ও আমি বিরিয়ানিটা পেয়েছি। পোলাও সেই দেখেছো বাবা, আরে ভাত খাবি, কাগজ খাচ্ছিস কেন? চলুন এবার পরের চিটটা নিয়ে আসি। চলে এসছি ফ্রেন্ড, ভাল লাগে না। সেই দেখেছো আমার কপালে সাদা ভাতটাই জোটে হুম না। আমি একটা তুলে নিলাম। তোমার থেকে একটু আলু দিও আমাকে, একটু দিও, একটা আমি তুলে নিই। আলু একটু আলু দিও অন্তত, আলু একটু মাংস আর একটু ডিম দিও। তাহলে আমি কি শুধু ভাতটা খাবো নাকি? ও মটন কারি, আজ দিনটা বহুত ভালো। চিকেন কারি, এক কারি। এ বাবা, আমি আবার ডিম পেয়েছি তো। আগে পরেরটা তো ভালো পেয়েছি। সাজিয়ে নিয়ে আসি। হ্যাঁ, চলে এসছি ফ্রেন্ড। চলে এসছি। তুমি আমাকে বলেছিলে তোমার থেকে একটু আলু দেবে আমাকে। বাবা এগুলো নিয়ে নিল। কি কঞ্জুস। দাও না একটু আলু, না গো বাবা, একটা ডিম দাও অন্তত একটু। এটা তো চিকেন। পেয়েছো তো 5টা মটনের পিস, নয় একটা দিলে। তুই প্রত্যেকবারে কি করে ভালো পাচ্ছ গো? এটা কপা, আমি সবাইকে ভালো চাই না, ওই জন্য ভালো না পাই। বাবা, একটু দাও গো। না কারাকারি হচ্ছে। খেয়ে নিয়েছি একটু, আলু একদম চিনিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। এখন তোমাকে একটা কত কিছু পেয়েছে না, মটন বিরিয়ানি। ভালো একটা ডিল বলি। হুম তুমি একটা চিকেন দাও আমাকে, হুম দাও দিচ্ছি, তুমি একটা মটন দিয়ে দাও আমাকে। আমি একটা ডিল বলবো। হুম আমি তুমি একটা চিকেন দাও, আমার থেকে গ্রেভিগুলো নিয়ে নাও। দরকার নেই, ডিল ক্যান্সেল। ভালো ডিলটা বললাম। আরে ওতে তো মটনের গন্ধ আছে নাকি? কি খাচ্ছিস একে? তোর পাত্রে ওখানে ভাত জড়ো করতে গিয়ে আমার পাত্রে একটু চুরি চুরি খাচ্ছিস। আমাকে ভালো মন্দ পেয়েছো, একটু একটু না ছিটে ফোটা আমাকে দিলে। বন্ধুরা কিছু রাগ করছো না তো বলো? হুম একটু এখানে কঞ্জুস দেখো। যে মটনের গন্ধ আসছে না, ভুল করে, দুটোই পেয়েছে। ভুল করে গন্ধ আসছে। তবেতেই ফার্স্ট হচ্ছে। আরে ওটা তো হাত, কি দাঁত ভাঙবি নাকি? আমি কাজ করছি। কত পারো মটন পেয়েছে না? আলুটা খাওয়া গেল। অতগুলো যে ডিম রয়েছে, তাতে কি আছে? তাতে কি আছে? ডিম আর মটন অনেক তফাৎ আছে। ঠিক আছে, আপনাদের প্রিয় কোনটা, মটন চিকেন না এগ? মটন। তবে জিজ্ঞেস করা কি আছে? না না, হুম, ঠিক আছে গ্রেভিটা। আমারটা দেখি। দেখো না। আজকে তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে কমেন্ট করো। কার বাড়িতে আজকে মটন হয়েছে, যেটা আমি পাইনি?
না আমার সঙ্গে লোভ দিয়ে বসাতে কেন? বাবাকে কি বলবে? খেতে পারবে না দিদা। আমি একবার বলেছি ডিম বড় ডিম ছোট। আর নাই টেস্টি গ্রেভিটা। বাপরে কি গর্জন করলো। ভালো। তোমরা সবাই কিন্তু দাদার টিমে থাকো, এটা কিন্তু আমার আবার পছন্দ হচ্ছে না। একদম নয়, সবাই আমার টিমে থাকবে। আমি কি কখনো কাউকে বলেছি যে কেউ দিদির টিমে থাকলে আমার পছন্দ না? আমার কাছে সবাই পছন্দ। তুমি এটা বলে কি প্রমাণ করতে চাইলে আমি খারাপ? আমি ভালো। দেখলে মা, আমি তো বলিনি তুমি খারাপ, আমি বললাম আমি ভালো। এই হার খেতে গেলে বহুত সময় নষ্ট হয়। মাগুলো দেখো এরকম করে পরিষ্কার করে আমি দেখাচ্ছি কেমন করে, আর দেখাচ্ছিলাম কেমন করে খাবে। খাও খাও খাও। দেখছেন কত ডিস্টার্ব করছে, খেতেই দিচ্ছে না শান্তি করে। আমি ঝগড়া করুক, আমি চাই চাই দিচ্ছি। এটা তুলতুলে আমার কচকচি। তুলতুলে কি ঘট ঘটে জানার দরকার নেই তো? আমি দেখতাম। বাবা যেরকম খাসি নিয়েছে এই দানে হেরেছে। আর কি করবে খে? হয়ে গেছে, আর নেই, ছাড়ো না, আর কর। বের করো চা। দেখি ওটা নরম কি। আমি তো জিতেই গেছিলাম। শেষ, চলো হেরে গেছো। হেরে এখনো খাওয়া শেষ হয়নি। হয়ে গেছে, আবার মুখে পুচ্ছিলে কেন? আমি জিতে গেছি। চলো পানিশমেন্ট নিয়ে আসি। চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে দাদার জন্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো দাদার জন্য আছে একটা বিশেষ পানিশমেন্ট। তার সঙ্গে আর একটাও পানিশমেন্ট। হ্যাঁ, ঝাল চিপসের সাথে খেতে হবে টুথপেস্ট। দেখো আমরা কিন্তু প্রায় 40-60% শেষ করে ফেলেছি খেয়ে। না আমি কিন্তু জিতে যেত, আমাকে ডিস্টার্ব করে হারিয়ে দিয়েছে। কেউ ডিস্টার্ব করেনি, বরঞ্চ তোমার থেকে একটু আলু একটু মাংস নিয়ে আমি কমিয়েছিলাম, তবুও তুমি জিততে পারোনি। না, দেখেছেন তো, ডিস্টার্ব করে আমাকে হারিয়ে দিল। কেউ ডিস্টার্ব করেনি। 5 পিস মাংস পেয়েছে হ্যাঁ আর 2টো ডিম খেয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, 2টো ডিম, তাই তো প্রথমবারটা তো ধরেই নি। আবার একটা আলু আলুটা না ছেড়ে দিলাম। দিলি? দেখি একটু ভালো করে দেখাও, ফ্রেন্ডদের দেখাও। নিয়েছো? হ্যাঁ
চলো এবার খা কি পানিশমেন্টটা জবরদস্ত দিয়েছে খাও খাও বাবা। ভালো না হ্যাঁ, আর একটু দিচ্ছি না ক্রিম 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 হ্যাঁ করো আর নেবে না এর সঙ্গে আরে খাও মুখটা ওরম করে থাকলে কি করবে চেবাও হ্যাঁ 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 চলো ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে নিয়েছে লাস্ট রাউন্ডে দেখি কে কি পাচ্ছে চলো চলে এসছি ফ্রেন্ড লাস্ট রাউন্ডে। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে পড়েছে। এখানে হচ্ছে রসগোল্লা ইয়েলো ইয়েলো, আর এটা হচ্ছে কাঁচা আম, আর ওখানে কি আছে বলে টক দই। টক দই। চলো ফ্রেন্ড নিয়ে চলে আসো মা চিটের বাটি, ওকে দাও, মুখটা দেখো ব্যাঙের মতো করে আছে, দেখেছো তো? দিয়ে দিলাম যে যেটা ইচ্ছে না। একটা তুলে নিলাম। মা তুমি তুলে নাও, আমি লাস্ট। আমার ভীষণ বড় মন, ওই জন্য সবাইকে আমি আগে দিয়ে দিই। টক দই একবার ভালো পেয়েছি তো দুবার খারাপ। রসগোল্লা মা, রসগোল্লা নয়, তোমার পেস্টি চলে একবার গেছে। বিরিয়ানি পেয়েছি তো দুবারই খারাপ হয়ে গেল। কিছুতেই হজম হওয়ার জিনিস চাইছে টক দই। ম্যাঙ্গো ফ্লেভার। হুম, হ্যাঁ আগে চলে গেছে। এতটা দই খাওয়া যায়? দইটা বেশি হয়ে গেছে। অনেক, দেখো টক দইও পেয়েছে আবার হেরে হচ্ছে। আজকে জানো কে যেন বললো আমি কপালে ডাক্তার ফাক্তার সব দেখিয়ে এসে বসেছি, না আজকে বলেনি, বলেনি? ওই জন্যই। আজকে বলেনি তো ওই জন্যই। চলো ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে আসি। চলে এসছি ফ্রেন্ড একদম লাস্ট রাউন্ডের পানিশমেন্ট নিয়ে। তো চলো বলে দিই কে আজকে কোন পানিশমেন্টটা দিয়েছিলে। তো ফার্স্টেই বলে দিই, আমি আপনাদের আমি অনেক পানিশমেন্ট দিয়েছি কিন্তু আপনারা নেননি। লাস্ট আমি পানিশমেন্ট দিচ্ছি, এবার প্লিজ 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 নেন আমার পানিশমেন্ট, নিম পাতার সাথে চিলি সস। আমার নাম আমি পেয়েছিলাম। এনাক্ষী পাল, তাই তো? হ্যাঁ এনাক্ষী পাল, প্লিজ প্লিজ নেন পানিশমেন্ট। থ্যাংক ইউ তোমাকে এনাক্ষী, খুব সুন্দর নামটা তোমার, কিন্তু একদম আনকমন। তোমাকে অনেক থ্যাংক ইউ, আরও পানিশমেন্ট লিখতে থাকো। এটা তো মা পেয়েছে। চলো কি বিচ্ছিরি ছিল। পরের পানিশমেন্টটা দেখি কি আছে। দাদা দিদি এই পানিশমেন্টটা নিন, চিপসের সঙ্গে পেস্ট প্লিজ নিন, প্লিজ প্লিজ। আমার নাম ইলমি, তাই তো? ইলমি, আমি বাংলাদেশ থেকে বলছি। তোমার নামটাও খুব সুন্দর, একদম আনকমন, ইলমি। থ্যাংক ইউ তোমাকে, অনেক থ্যাংক ইউ। আরও পানিশমেন্ট কিন্তু লিখতে হবে। তো চলো পরের লাস্ট পানিশমেন্টটা বলে দিই। দিদি দাদা কাকিমা আমার পানিশমেন্টটা নাও প্লিজ, চিপসের সাথে কোলগেট খেতে হবে। দুজনে একই পানিশমেন্ট দিয়েছ, ওই জন্য নামগুলো বলে দিচ্ছি। আমার নাম আদিবা। আজকে সব কটাই সুন্দর সুন্দর দেখছি, তোমাদের বেশ আনকমন নাম। বাংলাদেশ থেকে, আমি দিদির দলে। তোমাকেও কিন্তু আবার পানিশমেন্ট লিখতে হবে। চলো তাহলে লাস্ট দেখি পানিশমেন্টটায় কি আছে। প্লিজ 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 আমার পানিশমেন্টটা নাও, অনিয়ন উইথ টুথপেস্ট অ্যান্ড জিরা। আমি সব সময় কমেন্ট করি কিন্তু তোমরা আমার পানিশমেন্ট নাও না, প্লিজ আমার পানিশমেন্টটা এইবার নাও। আমার নাম সোনালি, তাই তো? সোনালি ত্রিপুরা থেকে দেখছি, ও সাপোর্টও করছি। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদের, এইভাবেই পাশে থেকো। তো তুমি বলেছিলে জিরা, অনিয়ন আর টুথপেস্ট। আমরা দাদাকে এবার কান্নাকান্নি করছে, ভীষণ কাঁদছিল, বললো আমি এত খাবো না, এত খাবে না। ঠিক আছে, ওভার অ্যাক্টিং হয়ে গেল। নাও তাহলে অনিয়নের সাথে এটা হচ্ছে কোলগেট। আর এটা লাগবে না, ছুরিটা লাগবে না? কলগেট খেয়ে খেয়েই হয়ে গেল, সারাদিনের পেট ভরে যাচ্ছে। 100 কলগেট তো তুমি খেয়ে নিলে মনে হচ্ছে। হ্যাঁ একটু কম করে নাও বাবা, এত কলগেট খাচ্ছে, পেঁয়াজের সঙ্গেও কলগেট। ওরে দাঁত একদম ঝকঝক করবে, এরপরে কিন্তু তোমাদের চশমা নিয়ে বসতে হবে, নাহলে তো চকচক চকচক করবে, রিফ্লেকশন আসবে। চলো তাহলে কেমন লাগলো চ্যালেঞ্জটা? অবশ্যই কিন্তু লাইক শেয়ারটা করতেই হবে, এক্ষুনি লাইক আর শেয়ার করো। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই।